নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি দই পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা যদি পটলের একঘেয়েমি তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে যান, তাহলে কিন্তু এরকম পটলের রেসিপি আপনারা করে খেতে পারেন, যেটা দারুণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। তো দই পটল করার জন্য প্রথমেই আমি এখানে পটল নিয়ে নিয়েছি। পটলটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখুন, আমি অল্প অল্প কিন্তু খোসা রেখেছি, একদম প্লেন করে দিইনি। আর দুই পাশে একটু কাট লাগিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি একটু হলুদ, একটু নুন দিয়ে পটলটাকে লাল করে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা এইভাবে করে করে খেয়ে দেখতে পারেন। এখন গরমের দিন একঘেয়েমি পটলের তরকারি খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে করে খেতে পারেন। তারপরে একটা গুঁড়ো মশলা করে নিচ্ছি, যেখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে একটা পেস্ট করে রাখছি আমি। এটা আমি পরে ইউজ করব। আরেকটা বাটিতে আমি দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেখে দিচ্ছি। আরেকটা আমি মশলা করেছি, যেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা, এটাকেও আমি ইউজ করব। দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে দিয়ে আমি যে মশলাটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলার পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 2-3 মিনিট। করার পরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আর সামান্য একটু মশলার জল দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখুন কি সুন্দর টমেটোগুলো গলে গেছে আর তেল ছেড়ে এসছে সাইডে। তারপরে যে টক দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম পেস্টটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে। গ্যাসের আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু মশলাটা ফেটে যাবে, মানে দইটা ফেটে যাবে। এটাকে একদম লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে মশলাটা। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট ভালো করে কষালাম। কষানোর পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন যে ভাজা পটলটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেভাবে করে আমি করছি এভাবে করে আপনারা প্লিজ একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এই গরমের দিনে এই দই পটলের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে সামান্য একটু জল দিলাম, জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। তারপরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। দেওয়ার পরে আবার একটু হালকা করে নেড়ে দিতে হবে, কারণ পটল একদম আমার রেডি হয়ে গেছে। হালকা করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।